হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন সকাল 7টার মতন বাজে, ওই 7টা না 7:30টার মতন আর কি বাজে। তো সকালবেলা উঠে আর কি থালা বাসনটা আর কি মাজি, মানে রোজ মাজি না, মাঝে মাঝে আর কি মাজি। যখন দেখি যে না একটু কাজ আজকে একটু বেশি আছে, সেদিন আর কি মেজে দিই আর কি। না তাছাড়া আমার শাশুড়ি মা আর কি করে। তো সকালবেলা উঠে থালা বাসন মাজতে যা কষ্ট হয়, মানে ট্যাঙ্কির জলটা এত পরিমাণে ঠান্ডা। আর আমার শাশুড়ি মা থালা বাসন ধুলে না, মানে কল থেকে আর কি জলটা চিপে আর কি বালতিতে নিয়ে নেয়, তারপর আর কি মানে থালা বাসন ধোয়। কিন্তু আমার ওইভাবে ধুতে ভালো লাগে না, কিন্তু তবুও যতই ঠান্ডা হোক তবুও আমি ওইভাবেই আর কি ধুই, ওই ঠান্ডার মধ্যে আর কি। কী যে কষ্ট, মানে এই 24 সালে আমার মনে হয় না রোদ উঠেছে, মানে শীত যতই পড়ুক রোদটা যদি এতটা আর কি কষ্ট হয় না। আর এই সকালবেলা উঠে সবারই আর কি কষ্ট হয় এই সকালেকার কাজ টাজ করতে। আর এই কী জানি এই শীতে না কিছু খেতেও আর কি ইচ্ছা করে না, মানে ঠিকঠাক মতন আর কি টাইম মতন 3বার করে খাওয়াই হয় না, বেশিরভাগ ওই 2বারই কি খাওয়া হয়। সকালের খাবার খেতে খেতে সেই সকাল 11টা 12টা আর কি বেজেই যায়। তারপর ওই স্নান টিনান করে আর কি খেতে ইচ্ছা করে না, ওই মানে এটা ওটা আর কি খায়, তারপর আর খাওয়া হয় না, রাতেই আর কি খায়। মানে খুবই কষ্ট আর কি এই শীতে, এত পরিমাণে আর কি শীত পড়ছে। তো যাই হোক বন্ধুরা, তবুও তো সংসারের কাজ করতেই হবে। তো সকালবেলা উঠে প্রথমেই আমি কী করি, থালা বাসনটা ধুচ্ছিলাম, তারপর থালা বাসনটা ধুয়ে ঠুয়ে আর কি ঘরটা ঝাড় দেবো। আর এদিকে না আমার শাশুড়িমার সঙ্গে আর কি একটু মানে শাশুড়িমা আর কি দাঁড়িয়েছিল, তো তার সঙ্গে একটু গল্প করছিলাম। মানে এখন বাড়িতে গল্প বলতে ওই বিয়ে ঠিয়ের গল্পটা আর কি হয়, কে কীভাবে সাজবে না সাজবে, কে কী পড়বে, এই নিয়ে একটু আলোচনা হয়। আর যত বিয়ের দিনটা যত এগিয়ে আসছে না, তত আর মানে বেশি রকম একটু আনন্দ লাগছে যে আমাদের বাড়িতে একটি কবে লোকজন আসবে। কারণ অনুষ্ঠান হলে না সত্যি খুব ভালো লাগে, সবাই এক জায়গা হই হুল্লো মজা একদম অন্যরকম, মানে একটু মানে বাড়িটা একদম থমথম। আর আমার না লোকজনের সঙ্গে মেলামেশা করতেও খুব ভালো লাগে। আর আমিও না খুব ঘন কথা বলি, জানো তো, যেটা আমার বর একদমই পছন্দ করে না। আমি আর আমার হাজব্যান্ড একদম বিপরীত, মানে কেউ বুঝতেই পারবে না। আর আমার হাজব্যান্ড একদমই কম কথা বলে, মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। আর আমি তো যতটুকু প্রয়োজন তার বেশি একটু কথা বলি, মানে এত বকবক করি। দু এক সময় আমার শাশুড়ি মা বলে, তুই না সত্যিই খুব ঘন কথা বলিস। আমি বলি কী বলবো বলো, আমার না ভালো লাগে। আর তোমাদের সঙ্গেই কথা বলি, কিন্তু কলকাতায় গেলে আমি দিনে যা কথা বলি, কলকাতায় হয়তো 15-16 দিন থাকলে সেই কটা দিন মিলে আর কি সেরকম আর কি কথা হয়। তারপরে এই যে সকালবেলা রান্নাবান্না আমার শাশুড়িমা আর কি রান্নাবান্না করে, আমি আর কি রান্নাবান্না করি না। আমার শাশুড়িমা আর কি ভাবে মনে মনে হয়তো যে কলকাতায়ও তো রান্না করে, আবার এখানেও রান্না করবে, সেই জন্য আর কি রান্না করতে দেয় না। তারপরে এই যে আমি মানে আমরা 3জনে মিলে আর কি আমাদের ঘরের সামনে আর কি পরিষ্কার করছিলাম, মানে ওই কী বলতো ওই নীলকণ্ঠ গাছ লাগিয়েছিলাম, তো সেটা আর কি আমার ভাসুরের জানলাটা দিয়ে একদম বন্ধ হয়ে গেছিলো, মানে ঘরে রোদ বাতাস হাওয়া কিচ্ছুই যায় না। তারপরে এই যে এটা পরিষ্কার করছিলাম, আমার ভাসুর অবশ্য বারণ করেছিল, তবুও আমরা আর কি পরিষ্কারটা করলাম। তারপরে এই যে আমাদের গিজার আর কি অর্ডার দেওয়া হয়েছিল, মানে এত ঠান্ডা পড়ছে, গিজার আর অর্ডার না দিয়ে আর কি পারলাম না, ভাবলাম যে দেবো না তবু আর কি দিয়েই দিলাম, যে কি ঠান্ডা পড়ছে। আর আমার ভাসুর তো অনলাইনের কাজ করে, মানে অনলাইন ডেলিভারির কাজ করে, বাড়িতে এসে না অনেক রাত্রে আসে, স্নান করে না, তো মানে সেই জন্য আর কি এইটা আর কি কেনা, যে যাই হোক তবুও তো স্নানটা করবে। আর শুধু আমার ভাসুরের জন্য না, আর কি সবার জন্যই আর কি। তারপরে এই যে রাতে আর কি আমার শ্বশুরের ঘরে আর কি সবাই মিলে আর কি নাম লিখছিলাম, মানে সবাই মিলে বলতে আমি আর আমার কাকুরি শাশুড়ি মা আর কি বসে বসে আর কি নামগুলো লিখছিলাম। মানে আমার শ্বশুরমশাই আমাকে বলে দিচ্ছিলো, মানে দূরেরগুলো আর কি আমি লিখছিলাম, আর আশেপাশে মানে এই আমার কাকি শাশুড়ি যাদেরকে আর কি চেনে ঠেনে, মানে তাদের নামগুলো আর কি আমার কাকি শাশুড়ি মা লিখছিল। তো সবাই মিলে আর কি একজন সঙ্গে আর কি ছিলাম, ভালো লাগে সবাই মিলে একসঙ্গে থাকার একটা মজাটা অন্যরকম। আমাদের বাড়ির কেউ আসলে বুঝতেই পারবে না যে আমরা এইভাবে থাকি, মানে আলাদা আর কি সব কিছুতে, যেখানেই যাব একসঙ্গে, মানে যাই করি না কেন সবাই আর কি একসঙ্গে আর কি করি। তারপর এটা ছিল তার পরের দিনের ভিডিও, কারণ দেখলাম যে ভিডিওটা না আর কি বেশি বড় করতে পারিনি, শীতের দিনে তো মানে সত্যি শরীরটা আর কি খারাপ, মানে ঠান্ডা কাশি এরকম, সকালের দিকে গলা ব্যথা করে। তারপরে এই যে আর কি মানে এই ঠান্ডার মধ্যে কলেজে যেতে হচ্ছে, মানে সেদিন মানে কলেজে বলেছিল যে অনুষ্ঠানটা করলো না, তবু আর কি দিয়ে দিলাম। যাই হোক যেভাবেই দেখ, মানে বিয়ের আগে পেয়ে গেছি এটাই। আর এই যে টিকিটটা কেটে নিলাম, টিকিটটা অবশ্য আমরা কাটি না, মানে যখন কলেজে যেতাম তখন আর কি কাটতাম না,
আর এখন আর কি কাটি, মানে একদিন দুদিনের জন্য দরকার নেই। তো 15 টাকা নেয়, কিন্তু জানি না ওই লালগোলায় আজকে যাবো সেই জন্য আর কি 20 টাকা নিল আর কি। আর আসার সময় আর কি টিকিটটা কাটিনি। আর এই যে ছানা, মানে 11টা 14তে ট্রেন আছে, এই ট্রেনটায় গেলে না মানে এত ছানা তুলবে, মানে যারা নাকি দুধের গন্ধ মানে দুধ জাতীয় কিছু খায় না তারাই এই বগিগুলোতে উঠলে নির্ঘাত আর কি বমি করে দেবে এরকম, মানে নিচ দিয়ে মানে এত ছানা জলে আর কি ভিজে যায়। মানে তারপরে এই যে আর কি মানে কৃষ্ণনগর স্টেশনে আর কি টোটোতে উঠে আর কি বসে থাকলাম। মানে অন্যদের আমরা 10 টাকা করেই যাই, আর কি ভাবলাম যে থাক ঝামেলা করবো না, ঝামেলা বলতে বেশি কথা বলবো না আর কি। তারপরে আর কি টুক করে আর কি বসে গেলাম, আর কখন ছাড়বে কে জানে, অনেকক্ষণে আর কি বসেই ছিলাম। তো আমাদের এটা হচ্ছে নতুন খুলেছে 2020 সালে, এটা হচ্ছে কন্যাশ্রী ইউনিভার্সিটি। আমরা ছিলাম সেকেন্ড ব্যাচ। আর এই যে আমাদের আজকে সার্টিফিকেট দেবে, তারই জন্য আর কি সবাই এসেছিলো। আর আমরা হিস্ট্রি ডিপার্টমেন্টের, তো আমাদের না 1:30 থেকে আর কি দেবে। তবুও আমরা অনেক দূর থেকে গিয়েছিলাম, বলেছিলাম যে আমাদের যেতে যেতে আর কি রাত হয়ে যায়, সেই জন্য আর কি আমাদের দিয়ে আর কি তাড়াতাড়ি আর কি ছেড়ে দিল। মানে অনেক দূরে আর কি সবাই ছিল। আর আমাদের বাড়ি আসতে আসতে সেদিনও আমার প্রায় 4টে 4:30 আর কি বেজে গেছিলো। আর যদি ওই 3:15 ট্রেনটা আসতাম না, সেদিন খুবই ভিড় থাকে আর খুব কষ্ট হয়ে যায় বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা। আর এই যে আমার বান্ধবী, ওদেরকে বলছিলাম একটু হাই করে দে, জানি না তোদের সঙ্গে আর কবে দেখা হবে। তারপরে আমরা আসছিলাম এই যে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির সামনে দিয়ে আর কি আসছিলাম। এদিকে আর কি আসি না বেশিরভাগ, এই যাই না এই টোটোওয়ালা আর কি এদিক দিয়ে নিয়ে আসলো। তারপরে এই যে আমরা ভাবলাম আর স্টেশনে সবাই মিলে অনেকদিন পর দেখা হয়েছে, ভাবলাম একটু সবাই মিলে একটু অন্য খাবো। তারপরে আর কি কচুরি খেলাম, ওরা আর কি বিস্কুট কেক টেক এটা ওটা খেলো, আমরাও অবশ্যই খেয়েছিলাম। তারপর মনে হলো যে না আজকে একটু কচুরি খাই, ঠান্ডা দিন আছে, তারপরে গরম কচুরি ভালোই লাগবে আর কি খেতে। আর আমার ট্রেনে উঠলে সারাক্ষণ যদি মুখটা না চালায় না, আমার একটু ভালো লাগে না। তারপর 2 প্যাকেট আর কি পাঁপড় ভাজা কিনে নিয়েছিলাম, সবাই মিলে আর কি একসঙ্গে খেতে আর কি চলে আসলাম, মানে গল্প টল্প এটা ওটা করতে আর কি চলেই আসলাম। কালকে থেকে তো আমার শ্বশুরমশাই নেমন্তন্ন করতে বেরিয়ে পড়বে, তার জন্য আর কি ওই কাঠগুলোতে আর কি হলুদ লাগাতে হয়, তো সেই জন্য আর কি কাঠগুলোতে হলুদ লাগাচ্ছিলাম। আর আমার ভিডিওটা করে দিচ্ছিল আমার বড় দেওর সূর্য, মানে ভালোই আর কি ভিডিওটা করতে পারে। ওর নামটা নিয়ে কেন বলো তো, কারণ ভালো লাগে আর কি সেই জন্য। আর তোমরাও জানবে যে না আমার ক্যামেরাটা কি কে ধরে দেয়। অনেকের দেখি হাজবেন্ড এটা ওইটা মানে সে, আর আমার হাজবেন্ড তো একদমই আমার ক্যামেরাটা ধরতেই চায় না, মানে ওর না এসব আর কি ভালো লাগে না সেই জন্য। আর আমার এই চ্যানেলটা দেখছো না, আর এই চ্যানেলটারও মানে অনেক কাহিনী আছে আর কি, তোমাদের অবশ্যই পরে আর কি বলবো। আর একটা কথা তোমাদের বলতে চাই যে আমার গুগল অ্যাডসেন্স না চলে এসেছে, আমার গুগল অ্যাডসেন্স 2 দিন আগে আর কি চলে এসেছে। অবশ্যই এটা নিয়ে ভাবছি একদিন একটা ভিডিও করব, কিন্তু সময় হয়ে পারছে না। মানে বাড়ি বিয়ে থাকলে তো তোমরা তো জানোই যে কেমন কাজ থাকে। তারপর এই এত শীত পড়ছে, মানে যে একটু ভাবি যে না যে একটু তোমাদের সামনে থেকে আর কি ভয়েস দেবো, তারপরে এই মেঘলা ওয়েদার, এতেও আর কি ভালো লাগে না, সেই জন্য আর কি ইচ্ছা করে না। তো মানে একদিন ভাবছি যে না সামনাসামনি তোমাদের সঙ্গে অবশ্যই ভয়েস দেবো, তো দেখি কবে দিই। তারপরে এই যে হলুদটা আর কি লাগিয়ে দিচ্ছিলাম, এখানে প্রায় 100টার উপরে আর কি কার্ড আছে, মানে প্রায় 150 খান মতন আর কি কার্ড হবে। আর কার্ডগুলোও না সত্যি খুব সুন্দর হয়েছিল, সবারই আর কি বাড়ির সবারই আর কি কার্ডটা পছন্দ হয়েছে। তারপর আর কি সন্ধ্যাটা দেখিয়ে নিলাম। আর আমার ধূপের গন্ধ এত ভালো লাগে না কি বলবো, সেই জন্য আমি মাঝে মাঝে না, মানে পারলে পরেই আর কি মনে পড়লে আর কি ধূপটা আর কি দেখাই, এত ভালো লাগে ধূপের গন্ধটা। আর কলকাতায় তো ধূপ দেখাতে পারি না, ওই ধূপকাঠি আর কি দেখার, আমার ওইখানেও আর কি কোনো ঠাকুরও নেই। তো ভাবছি যে যেদিন দেখি একটু একটু ভাবছি যে ঘরটা আর কি চেঞ্জ করবো, জানি না এখন আর কি করতে পারবো কিনা। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।